অবশেষে আমরা রুমা বাজার থেকে মিস্টার রকিকে নিয়ে বের হলাম। এখানে গাইড নিয়ে একটা মারাত্মক রকমের স্ক্যাম হয়, সিন্ডিকেট হয়। মানে গাইডের জন্য আলাদা মোটরসাইকেল, যদি স্পেস না থাকে তা মোটরসাইকেলের ভাড়া পরে 2000 টাকা এক রাত একদিন। মানে যে যেভাবে পারতেছে গাইডটা নিয়ে যেতেছে। মানে এটা সেনাবাহিনীর বা সরকারের দেখা উচিত। আর হচ্ছে বেসিক্যালি আমরা তো টাকা দিতে চাই গাইডের জন্য, কোনো না নাই, গাইড থাকবে। কিন্তু গাইডের যদি পার্সোনাল বাইক থাকতো আমার মনে হয় সবচেয়ে ভালো হতো। হ্যাঁ, গাইডের পার্সোনাল বাইক থাকলে ভালো হতো। তো যাই হোক, আশা করি কর্তৃপক্ষ এই ব্যাপারে দৃষ্টি রাখবেন। তো আমরা এখন বগালেক থেকে রুমা বাজার থেকে বগালেকের উদ্দেশ্যে চলে যাচ্ছি। ঢাকা থেকে বান্দরবান হয়ে বগালেক ও কেওক্রাডাং বাইকে ভ্রমণের মোট খরচের হিসাবটি এবার বলছি। এই হিসাবটি একজনের জন্য করা হয়েছে। যদি একটি বাইকে দুজন যান তাহলে খরচের পরিমাণ আর একটু কমে যাবে। ঢাকা থেকে বান্দরবান বগালেকের দূরত্ব আনুমানিক আসা যাওয়ায় 850 কিলোমিটার। সেক্ষেত্রে আমার তেল খরচ হয়েছে 2650 টাকা। বান্দরবানে থাকা সাধারণ মানের হোটেলে জনপ্রতি 400 টাকা, শেয়ার রুম অবশ্যই। বান্দরবানে রাতের খাবার 250 টাকা। পরের দিন সকালে নাস্তা করেছি আমরা পর্যটন ইনফরমেশন সেন্টারে রুমা বাজারে 90 টাকায় চিকেন বিরিয়ানি ও ডিম। পর্যটনের জন্য প্রবেশ টিকিট 50 টাকা, গাইড খরচ 160 টাকা জনপ্রতি, যেহেতু 10 জনের টিম ছিলাম। বগালেকে দুপুরের খাবার 220 টাকা। মেনুতে ছিল ডাল, সবজি, ডিম, আলু ভর্তা ও ভাত। বগালেকে রাতের খাবার 220 টাকা, মেনু দুপুরের মতনই। বগালেকে থাকার খরচ জনপ্রতি 300 টাকা। একটি 3000 টাকার রুম নিলে 10 জন থাকা যায় অনায়াসে। সকালের নাস্তা 90 টাকা, চিকেন বিরিয়ানি ও ডিম। আসার পথে চিটাগাঙে মেজবান খেয়েছি 350 টাকা। সর্বমোট 4750 টাকা। আর এর বাইরে আপনি যেটা যেভাবে খেতে পছন্দ করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পরামর্শ: গাইড রুমা বাজার থেকে গাইড নেওয়া বাধ্যতামূলক। গাইডের সাথে তার থাকা খাওয়ার খরচ আগেই ঠিক করে নিন। অনুমতি: বান্দরবান থেকে রুমা এবং রুমা থেকে বগালেক কেওক্রাডাং যাওয়ার জন্য আর্মি চেকপোস্টে জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে অনুমতি নিয়ে নিন। ফার্স্ট গিয়ারে উঠতেছি। ফার্স্ট গিয়ার ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমরা চলে আসছি বগালেক। বন্ধুরা, ঢাকা থেকে বান্দরবান তারপর রুমা বাজার হয়ে এই পথ যেন অ্যাডভেঞ্চারের শেষ নেই। বাইকে চড়ে পাহাড়ের এই খাড়া রাস্তা পার হওয়াটা কোনো অংশেই রেসিং ট্র্যাকের চেয়ে কম চ্যালেঞ্জিং ছিল না। প্রতিটা বাঁকে মনে হচ্ছিল এই বুঝি বাইক স্লিপ করবে, এই বুঝি খাদে চলে যাব। কিন্তু জানেন তো, যত কঠিন রাস্তা তার গন্তব্য তত বেশি সুন্দর হয়। আর এই দেখুন, অবশেষে এসে পৌঁছে গেছি সেই স্বপ্নের বগালেক পাড়ায়। ঠিক যেন পাহাড়ের কোলে সাজানো এক নীলকান্ত মণি। এই হলো সেই রহস্যময় বগালেক বা বগাকাইন হ্রদ। সমুদ্রপৃষ্ঠ থেকে
প্রায় 1246 ফুট উপরে 15 একর এলাকা জুড়ে এর অবস্থান। শান্ত স্থির জল যা আকাশ আর চারপাশের সবুজের প্রতিচ্ছবি ধারণ করেছে। এই লেকটা নাকি তৈরি হয়েছিল প্রায় 2000 বছর আগে। কেউ বলেন মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ, আবার স্থানীয় বম ও ম্রোদের বিশ্বাস এর গভীরে বাস করত বগা, অর্থাৎ এক বিশাল ড্রাগন। সেই ড্রাগনের নামেই নাকি এই লেকের নাম হয়েছে বগা লেক। রহস্য, রোমাঞ্চ আর অপার সৌন্দর্য, এই তিনের মিশেলেই বগা লেক এক কথায় অনন্য। আর এই হ্রদকে ঘিরে যে জনবসতি, সেটাই হলো বগা লেক পাড়া। এখানে মূলত বম ও ব্রো আদিবাসী সম্প্রদায়ের বসবাস। দেখুন, লেকের ধারেই সারি সারি করে তৈরি করা হয়েছে এই কাঠের আর বাঁশের কটেজগুলো। আমরাও রাতে থাকার জন্য এরকমই একটা কটেজ ভাড়া করেছি। শহরে জীবনে যেখানে প্রতি মুহূর্তে হর্ন আর হইচই, সেখানে এই পাড়ার জীবনযাত্রা একেবারে অন্যরকম, শান্ত, সাদাসিধে আর প্রকৃতির খুব কাছাকাছি। এই মানুষগুলোর আন্তরিকতা, তাদের হাসি আর তাদের সহজ জীবন, এটাই বগা লেকের আসল সম্পদ। তাই সকলকে বগা লেক দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্বের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।